গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে রান্না করছিলাম আমি। তো প্রত্যেকবার মানে বোনের জন্মদিনে মা রান্না করে দেয়, আর এখন তো প্রায় বাপিই রান্না করে আমাদের বাড়িতে, কারণ বাপি রান্না করতে ভীষণ ভালো লাগে। তো আজকে 5 রকমের ভাজাভুজি দিয়ে তরকারি, চাটনি, পাঁপড় দিয়ে বোনকে খেতে দিয়েছিলাম। আর বোনকে আমি যে জামাটার প্যান্টটা গিফট করেছিলাম গরম বলে রানী পরেননি, ঠিক আছে। তো তারপরে আর কি আজকে আমি ওয়াও মোড় থেকে কেক নিয়ে আসি। ওয়াও মোড় থেকে এর আগেরবারও একটা কেক নিয়ে এসেছিলাম। প্রত্যেকবার তো টেস্ট অ্যান্ড বাইটের কেক ছাড়া আমাদের চলে না। তো এই প্রথমবার আমরা ওয়াও মোমো থেকে কেক, ওয়াও মোমো বলছিলাম, ওয়াও মোড় থেকে কেক কিনেছিলাম, যেটা আমাদের পঞ্চবটিতে অবস্থিত। তারপরে দোকানে চলে আসি। প্রত্যেক বছর ভাইজিদের বোনেদেরকে নিয়ে কেকটা কাটা হয়। এবছর অ্যাকচুয়ালি মা বাবা ভীষণ বিজি ছিল, দোকানের মধ্যে ছিল, তাই জন্য আর কি ভাবলাম দোকানে নিয়ে কেকটা নিয়ে চলে যাই আর দাদাদেরকে কাকুদের সাথে সেলিব্রেট করি। তো দাদারা কাকুরা সবাই একদম গিফট নিয়ে চলে এসেছিলো, বোনি যেহেতু একদম ছোটো পুচকু একদম। তারপর সবাই মিলে হই হই করতে করতে আমরা কেকটা কাটলাম। আমি ভাবছিলাম আমার ছোটো বোন একদম ছোটোই আছে, ছোটো আর নেই ভাই, বড় হয়ে গেছে। ওর কেকটা তো কাটতে পারছিল না, আমি কেটে দিতে যাচ্ছিলাম। তারপর দেখছি নানাও একাই একদম সামলে নিতে পেরেছে। তারপর কি কেকটা সামলাবে, মানে কেকটা কেটে খাওয়াবে, নাকি ওর হ্যাশটা যেটা বার্থডে গার্লের হ্যাশ পড়েছিল সেটা সামলাবে। ও কিন্তু একটু রেগে গেছিলো। তারপরে আর কি বাপিকে খুব সুন্দর করে মজা করে খাইয়ে দিচ্ছিলো। তারপরে মাকে খাইয়ে দিল, মা তো এখানে রুটি করতেই ব্যস্ত ছিল। তারপরে মা ওকে খাইয়ে দিল। তারপরে আমি তো একদম কেকটা যখন আমার মুখের সামনে এসে তখনই খেয়ে নিতে যাচ্ছিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপরে কি কেক কাটিং করবার পর ওকে পুরো মানে ভূত করে দিয়েছিলো কেক মাখিয়ে, শুধু ওকে মাখাই না আমাকেও মাখিয়ে দিয়েছিলো। তারপরে আর কি দাদা ওকে গিফট করে। তো গিফটটা দেখাবো ও কী কী গিফট পেলো পরের ব্লগে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।